আর্জেন্টিনা যখন প্রথমে গোল হেরে গেল সৌদি আরবের সঙ্গে, তারপরে টিভিতে আমাদের একটা টক শো হলো, আমাকে তো সে পারলে শোয়াই দিল যে আপনি আর্জেন্টিনার গেঞ্জি পরে আছেন কেন। কিন্তু দেখেন আর্জেন্টিনা কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছে, কোপা আমেরিকা জিতেছে। বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা, বাংলার মানুষের ফুটবলের প্রতি টান অবাক করে গোটা বিশ্বকে। প্রিয় দলকে সমর্থন দেওয়ার এমন দৃশ্যের দেখা মেলে সবসময়, প্রতিনিয়ত। ভিনদেশি দল ব্রাজিল, আর্জেন্টিনাকে এতটা ভালোবাসা দেখানো মানুষগুলো নিশ্চয়ই প্রত্যাশায় থাকে একদিন বাংলার ফুটবলও এগিয়ে যাবে। সেই বিশ্বাস হৃদয় নিয়ে ফুটবলের সাথে অভিনেতা জাহিদ হাসান। আমরা ফোকাস চলে গেছে অন্য জায়গায়, ফুটবলটাকে ফুটবল একটা কেমন যেন একটা নেগেটিভ অ্যাটিটিউড হয়ে গেছে। সবাই মিলে যদি চিন্তা করি, এবং আমি আসলে স্বপ্ন দেখি, এবং আমি ইনশাল্লাহ বিশ্বাস করে বেঁচে থাকবো না মনে যাবো আমি জানি না, আমি যেন গর্ব করতে পারি যে আমি এই কমিটির সঙ্গে ছিলাম এবং আজকে এইখান থেকে বাচ্চাগুলো এত বড় হয়েছে। ফুটবল ফর হেলথ এই স্লোগানকে সামনে রেখে শিশু কিশোরদের জন্য 10 মাস আগে ঢাকায় বাণিজ্যিক একাডেমি শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 2টা গ্রুপে 90 জন খুদে ফুটবলার নিয়মিত তালিম নিচ্ছেন। বাড়ছে সবার আগ্রহ। এবার সিলেট, খুলনা, রাজশাহীতে খুলছে নতুন শাখা। প্রত্যেকটি গ্রুপে আমরা 40 জন করে প্লেয়ার নিব, আর সেই প্লেয়ারদের জন্য আমরা 9 জন করে কোচ দেব, যেন তাদেরকে ভালোভাবে মেনটেন করতে পারে, তাদেরকে ট্রেনিং করাইতে পারে। এই খুদে প্লেয়াররাই আগামী দিনের জাতীয় প্লেয়ার হবে, এই আশা আমাদের আছে। সেই আশা নিয়েই আমরা এই প্রোগ্রামটা শুরু করেছি। দেশের ফুটবলের পাইপলাইন মজবুত করতে 8 থেকে 16 বছরের কিশোরদের দেয়া হবে প্রশিক্ষণ। বাফুফের অভিজ্ঞ কোচিং প্যানেলের থেকে ফুটবলের হাতেখড়ির সুযোগ থাকছে শিশুদের জন্য। আমাদের লাইসেন্সধারী আরও 18 জন কোচ এখানে কাজ করতে পারবে। আর আমাদের এখানে কিন্তু বেতন ভাতা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, বিশেষ করে এই একাডেমিগুলোর ক্ষেত্রে। কারণ এই একাডেমিগুলো আমরা প্রত্যেক যারা এখানে ট্রেনিং নিচ্ছে তারা কিন্তু এখানে 3000 টাকা করে মান্থলি পে করছে। সিলেট, খুলনা, রাজশাহী 3 বিভাগেই বুধবার থেকে শুরু হচ্ছে ভর্তি ফর্ম বিক্রি। আগামী মাস থেকেই শুরু হবে একাডেমির কার্যক্রম। অর্ণব বাপি, 71।